বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকে শুক্রবার দিন, আজকে এই সকালে বসে আমি আপনাদের সম্মুখে লাইভটি করছি এবং যে স্থানে যেখানে আপনারা বসে আছেন আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। গতকালকে আপনারা জানেন যে একজন আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক গতকালকের রাত্রে উনি কারাগার থেকে মুক্ত বাতাসে চলে এসেছেন ঠিক 3টি বছর পরে। 3 বছর আগে আল্লামা মামুনুল হক, ওনার স্ত্রী হোক বা স্ত্রী না হোক সে বিষয়ে আমি আলোচনা করতে চাই না, এক মহিলা নিয়ে রিসোর্টে উনি জনতার সামনে ক্যামেরা বন্দী হয়েছিলেন। সেটাকে মানুষ পুঁজি করে অনেক ভাইরাল হয়েছেন। ওখান থেকেই উনি অ্যারেস্ট হন। সে থেকে মামলা হামলা বিভিন্ন রকমের বিভিন্ন আঙ্গিকে উনি জড়িয়ে যান। গতকালকের উনি মুক্তি পেয়েছেন। প্রথম অবস্থায় আমি বলতে চাই যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা হচ্ছে অরাজনৈতিক একটি অবকাঠামো, একটি সংগঠন। আজকের এই আল্লামা মামুনুল হক উনি বের হয়েছেন শিশু বাচ্চা থেকে আরম্ভ করে অনেক আলেম গাজীপুর কারাগারে অবস্থান নিয়েছেন, মিছিল করছেন, বেপরোয়া ভাবে তাকে তার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। এমতো অবস্থায় উনি আপাতত জামিনে মুক্তি পেয়েছেন, তাই বলে স্থায়িত্বভাবে যার মামলা শেষ হয়ে গেছে সেটা নয়। কিন্তু এখন এই পরিবারতন্ত্রের যেই দালাল, এই পরিবারতন্ত্রের রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু এখন দল কষাকষি আরম্ভ করতেছে যে আজকের বের হয়েছে তো সরকারের পক্ষে বিপক্ষে কেমনে কি করা যায় এবং সরকারকে কিভাবে টনক নড়ানো যায়, সরকার কি তার ভিত থেকে সরে দাঁড়াবার একটি আন্দোলন মামুনুল হককে দিয়ে করা সম্ভব হয় কিনা। যেহেতু মামুনুল হক বেরিয়েছে, এ হচ্ছে পরিবারতন্ত্রের রাজনীতি। একজন আর কাঁধে বসে তারা বিভিন্ন রকমের অঙ্ক কষাকষি করে এই মাদারচোদ এই পরিবারতান্ত্রিক দলগুলি। একে তো আওয়ামী লীগ হেফাজত ইসলামের অর্ধেককে তারা কনভার্ট করছে, আর অর্ধেক বিএনপি তারা কনভার্ট করছে। এইরকম করে আজকের এই হেফাজত ইসলাম আজকের কিন্তু তারা সম্পূর্ণভাবে বিলুপ্তর পথে। আমি এই সব গবেট আলেমদেরকে বলতে চাই, অতি আবেগে উৎসাহিত হয়ে মামুনুল হক বেরিয়েছে, আপনারা মনে করেন না যে দেশটা মনে হয় আপনারা কিছু করতে পারবেন। সে ক্ষমতা কিন্তু আপনার কাছে নেই। কারণ হচ্ছে এটাই যে আপনারা যে আলেমগুলি, সেই আলেমগুলি পরিবারতন্ত্রের কিছু সংখ্যক তারা চাটুকা দালালি আমলাগিরি করছে। আলেমদের ভিতরে আপনাদের এক নেই, আপনারা পারবেন না। আপনাদের ভিতরে মতবিরোধের কোনো শেষ নেই।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রেজাউল করিম, ফয়জুল করিম বলেন আর যে করিম বলেন, আর আল্লামা মামুনুল হক বলেন, হেফাজত ইসলামের বিগ বিগ পলিটিশিয়ান আলেম বলেন, এদেশের তরিকত ফেডারেশন সমস্ত ইসলামী ঐক্যদল সহ টোটাল এরা কোন ক্রমেই এক প্ল্যাটফর্মে এসে জামাত সহ তারা এ দেশকে কোনো দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি না। সেই জন্যই আমার এই লাইন। পরিবারতন্ত্রের দুইটি দল, বিএনপি আওয়ামী লীগ, তারা দল কষাকষি আরম্ভ করছে কালকে রাত্রে থেকে। অঙ্ক মিলায় অঙ্ক, আল্লামা মামুনুল হক বেরিয়েছে, এখন বোধহয় সরকারকে উৎখাত করা সম্ভব। কোন প্রকার সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা এক না হবেন। সরকার আপনাদেরকে পাল্লা দিয়ে মেপে বসে আছে যে আপনারা কি করতে পারবেন। এর নাম হচ্ছে শেখ হাসিনা। তবে হ্যাঁ, আল্লাহর গজব যেদিন আসবে সেদিন বিষয়টা অন্যরকম। কিন্তু আপনি যে অঙ্ক মিলান, সে অঙ্কতে আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ এই আলেমগুলি এক আলেম আর এক আলেমকে চোখে দেখতে পারছে না। কিছু কিছু ওয়াইস বাস্টার্ডসনের আছে, তারা মুখে বলে এক কথা, কাজে বলে এক কথা। এবং আওয়ামী লীগের কিছু চাটুকা, এই যে কুয়াকাটা ফুয়াকাটা বিভিন্ন রকমের, আবার মতবিরোধের, তাদের মতদর্শ এবং তাদের ভিতরে মতনৈক্য সব মিলে তার কাজ করতে পারছে না। তাই আল্লামা মামুনুল হক বেরিয়েছে, পরিবারতন্ত্রের দল কষাকষি আরম্ভ হয়েছে। আমি মামুনুল হককে স্পষ্টভাবে বলতে চাই যে আপনি বের হয়েছেন, আপাতত সুন্দর করে ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে বসে থাকার চেষ্টা করবেন। উগ্র, উশৃঙ্খল, উৎকণ্ঠা, সরকার পতন, এটা ওভাবে আপনি কিন্তু করতে পারবেন না মিস্টার মামুনুল হক। আপনি যা করেছেন বিশ্ববাসী দেখেছে। জয়েন করছে সাদ্দাম, আমার লক্ষ্মী ভাই, সকালবেলা। আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার হয় কিনা সাদ্দাম একটু বলো তো। সাউন্ডটা, আমার কথাগুলি স্পষ্ট হয় কিনা এবং সাউন্ড ক্লিয়ার হয় কিনা আমাকে একটু জানো। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের আমাদের এই পরিবারতন্ত্রের দলগুলি দল কষাকষি করতেছে, আর এই দলগুলি দল কষাকষি করাই বিধে আজকের কিন্তু আমরা এই আমলাতান্ত্রিক একটি দেশে বসবাস করতেছি। আর বিএনপি এমনই একটি দল, সবার রাজনৈতিক ব্যক্তিত্বের উপরে তারা ভর করে আজকে আন্দোলন করতে যাচ্ছে। ক্ষমতায় আসার পরের কথা, আন্দোলন করবে বা করার জন্য বা ক্ষমতায় যেতে চায় একজনের উপরে ভর করে। কিন্তু একজনের উপরে ভর করলে কিন্তু একজনের পক্ষে পড়ে তারা কিন্তু রাজপথে রক্ত দেওয়ার মতো সেই প্রস্তুতি তাদের নেই। কারণ নামটা তো তার হবে না, নামটা তো হবে সেই হেফাজত ইসলামের, যে হেফাজত ইসলামের পিছনে পড়ে আজকের বিএনপি, হ্যাঁ, তারা আন্দোলন করছে। এই রকমের আন্দোলন করে এই সরকারকে টলকানো যাবে না। কারণ পরিবারতান্ত্রিক যেই সংগঠন, পরিবারতন্ত্রের যে আমলাগুলি, সেই আমলাগুলি এইভাবে করে। হ্যাঁ, ধন্যবাদ সাদ্দাম, ঠিক আছে, ধন্যবাদ ভাই। লাইনে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো। সাদ্দাম যেও না, লাইনে থাকো, কথাগুলি শোনো এবং ছড়িয়ে ছিটিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দাও। দেশবাসীকে বলতে চাই যে আজকে আল্লামা মামুনুল হক বেরিয়েছেন, হেফাজত ইসলাম, সবাইকে বলতে চাই যে আপনারা ধৈর্য ধারণ করবেন। ওই আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা বড় বড় কথা বলে। আজকের এই নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো, একটা জুতা আর একটা ঝাড়ু নিয়ে তাকে মারপিটে করো না। এভাবে আন্দোলন করা যায় না উগ্র কথা বলে। ঠান্ডা মাথায় বাংলাদেশের রাজনীতি
এমনভাবে প্রতিহত করতে হবে সরকারের বিরুদ্ধে, কেউ জানবে না, কেউ বুঝবে না। কিন্তু আপনি অ্যালার্ট করে দিলেন সবাইকে। হ্যাঁ, অ্যালার্ট করবেন কখন? ওই সময় শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিল, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, কারণ বাংলার মানুষ একটা প্ল্যাটফর্মে এসেছিল, তখন আপনি চিল্লাবেন। কিন্তু এমনই জায়গায় আপনি চিল্লাইতেছেন মামুনুল হক, যে চিল্লানিটা আজকে যে চিল্লাই আপনি কথা বলতেছেন, এই কথাগুলি তো অন্য আলেমগুলি অ্যাকসেপ্ট করতেছে না। তারপরে এই চিল্লানি দিয়ে তো লাভ নেই। আপনি যখন বড় বড় কথা বলবেন, আপনি যখন সরকারের বিরুদ্ধে সরকারকে গদিচ্যুত করবেন, তখন আপনি যখন ডাক দিবেন, সেই ডাকে যদি আপনার পাশের লোক সাড়া না দেয়, তাহলে আপনি আপনার ডাকে তো সাড়া দিবে না। আপনার ডাকে সাড়া দিলে তাদের অস্তিত্ব থাকে না। আপনার ডাকে সাড়া দিলে চমড়ায় পিছিয়ে সে ব্যবসা করতে পারছে না। আপনার ডাকে সাড়া দিলে তো অন্যান্য দলগুলি, জামাত ইসলামী, তারা ব্যবসা করতে পারতেছে না। তার দল থেকে সে নিচু পড়ে যায় বলে তারা মনে করে। কারণ আলেমদের ভিতরে হিংসা। এদের জন্য একটা জুতা আর একটা ঝাড়ু প্রত্যেকের কপালে মেরে দাও। বাংলার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, এই সব লুটেরা পরিবারতান্ত্রিক দল নিয়ে বাংলাদেশে কোন ক্রমে এই ভাইরাস মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো না। তাই গণতান্ত্রিক প্রেক্ষাপটে আপনাদের এগিয়ে আসতে হবে। দেশবাসীকে বলতে চাই যে আল্লামা মামুনুল হক এখন বেরিয়েছে, দল কষাকষি আরম্ভ হয়ে গেছে। এই পরিবারতন্ত্রের দল বিএনপির কিছু লোক তো এখন বাহাবা দিতেছে, মামুনুল হক বেরিয়েছে, মামুনুল হক সাহেব বেরিয়েছে, মামুনুল হক সাহেব বহুত কিছু করবে, মামুনুল হক সাহেব দেশটাকে উল্টিয়ে পাল্টিয়ে করবে। আর এমন গতকালকের একটা মিছিলে বলে যে আওয়ামী লীগের চামড়া খুলে নেব আমরা। এইভাবে করে আরো পতন হবে। মামুনুল হক আজকে ব্রিফিং করা উচিত। উনি কেন করেন এখন পর্যন্ত? উনি কালকের এসেছে, রাত্রে ওনার ব্রিফ করা উচিত ছিল যে শান্ত হও, এভাবে হবে না। কারণ আলেমের গোষ্ঠীর আমার এক নাই। কারণ এই উগ্রবাদীরাই আজকের কিন্তু এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে। আপনার ডাকে কয়জন? না, আসলে আমার ডাকে কয়জন আসবে সেটা ব্যতিক্রম কোনো কিছু নয়। কিন্তু আমি বলছি যে যারা আমার ডাকে আসবে না বা আসবে, সেই লক্ষ্যে আমি কথা বলছি না। আমার কথা হচ্ছে যে আজকের আমি কথা বলে যাচ্ছি, আমি আমার জায়গা থেকে যদি দালালি চাটুকা আমি না করি, আজকের যদি কোনো পক্ষের এইভাবে কথা বলতাম বা উপজেলা নির্বাচনে যদি বক্তৃতা দিতাম, তাহলে তো আমার ডাকে সাড়া দিত। কে বলছে? আলামী। আমি একটি কথা বলতে চাই যে হ্যাঁ, আমার লাইভে দুইজন, এই দুইজনই থাকুক। কারণ কি, বেশি লোক আমার দরকার নেই। সারা পৃথিবীতে তো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তো একজন ছিল। আলামিন, আমি একটা কথা বলতে চাই, আসলে কথা সত্য যে আমার ডাকে আমি মনে করি আমাকে যারা কটূক্তি করবে, আমাকে যারা ঘৃণা করবে, আমাকে তারা ভালোবাসবে না, তারাই আমার আপন। আমি আলামিনকে আপন করে নিচ্ছি। আমার ডাকে কয়জন সাড়া দিবে? হ্যাঁ, আসলে সত্য কথা। আমার ডাকে এই মুহূর্তে আমি দালালি করি না, গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে মানুষের পাশে দাঁড়াই, কিন্তু আমার ডাকে কেউ সাড়া দিবে না, এটা চরম সত্য কথা। কারণ আমি আজকের যদি বিএনপির দালাল হয়ে আজকের যদি অফিসের সামনে ডাক দিতাম, তাহলে আমার ডাকে সাড়া দিত। আজকের নলছিটি ঝালকাঠি উপজেলার চেয়ারম্যান, তার ওখানে বসে যদি আমি বক্তৃতা দিতাম, তাহলে তো বক্তৃতার সামনে তো আমার সামনে কেউ না, কিন্তু যদি বক্তৃতা দিতাম আলামিন, আমার সামনে আমাকে তারা সাড়া দিত। এই জন্য তোমাকে ওয়েলকাম এই কমেন্ট করার জন্য। আমাকে গালি দেন এবং আমাকে মারেন, কাটেন, হ্যাঁ আলামিন। যাদের নিয়ে কথা বলেন তাদের যোগ্যতা সম্পর্কে জানেন? যাদেরকে নিয়ে আমি কথা বলতেছি তাদের যোগ্যতা সম্পর্কে, হ্যাঁ, যোগ্যতা সম্পর্কে যোগ্যতা আছে, নাই এমন কোনো কথা না, কিন্তু এই যোগ্যতাটুকু তো কাজে খাটাতে হবে। আজকের আমলাতান্ত্রিক, আমি ঢাকা ইউনিভার্সিটিতে বিপি হয়ে এলাম এবং আমি বিভিন্ন রকমের বিভিন্ন আঙ্গিকে আমি একজন পলিটিশিয়ান, ইতিহাস বিভাগের ছাত্র হয়ে ভালো একটা পলিটিক্যাল ম্যান হয়ে যদি একটু আমলাতান্ত্রিক,
আমি বলতে চাই যে এই পরিবারতন্ত্রের যে রূপরেখা, এই পরিবারতান্ত্রিক যে কাঠামো, এইগুলির দিক থেকে আমরা যেভাবে মারা যাচ্ছি আলামিন, আমরা যেভাবে রাজপথে জীবন দিচ্ছি, আমাদের তো কোনো প্রকার তোমাকে আমাকে কাউকে কোন রকম তারা কিন্তু সেইভাবে বরণ করে নেয় নেয় না। আমার লাইফে লোক থাকুক, যে কয়জন থাকুক, জনাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিতে চাচ্ছি না। উনি একা ছিলেন, উনি সারা বিশ্বের একজন আইডল ছিলেন, উনি তো একা ছিলেন। এবং উনি যখন প্রথম মুসলমান করলেন, হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন মুসলমান করলেন, আস্তে ধীরে সত্যের জয় আলামি একদিন না একদিন আস্তে 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 হবেই। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যোগ্যতা সম্পন্ন লোকগুলি আজকের আপনারা নিজকে নিজে কথা বলার চেষ্টা করেন, মানুষদেরকে কনভার্টেড করেন। আজকের এই পরিবারতান্ত্রিক জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি যে কথা বলতেছিলাম, লাইক কমেন্ট শেয়ার আমাকে অবশ্যই করবেন, আমাকে গালিও দিবেন, দেন, সমস্যা নাই। যারা গালি দেয় তারা আমার আপন। বিএনপির পক্ষে বিপক্ষে যারা কথা বলে তাদেরকে অকাউন্ট করে দেয়, আমি সেটা না। আমাকে হাজার মাদারচোদ, শুয়ার বাচ্চা, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তুই কিসের লাইভ করিস, তোর লাইভ বন্ধ কর, এরা যারা বলবে এরা হচ্ছে আমার আপন আপন আপন। কারণ বাপে ছেলেকেই গালি দেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে বলে, আমাকে অনেক লোকে অনেক কথা বলে। নলসি জলকাঠিতে গিয়েছিলাম, অনেকে অনেক কথা বলে, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আমি তো সেভাবে কোনো কর্ণপাত করি না। কারণ আমার ভাইরা আমাকে গালি দেবে, কমেন্ট বক্সে যত গালি তত ভালো। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের মামুনুল হক উনি বেরিয়েছেন, এবং সর্বোপরি ওনাকে আমরা সাদর সম্ভাষণ জানাই। অতীব দুঃখের বিষয় যে মামুনুল হক আজকের যে ডাকগুলি দেয় বাংলাদেশে, তো আমরা তো সারা দিচ্ছি না। এখানে যারা কমেন্ট বক্সে আছেন বা এখানে যারা লাইভে আমার সাথে সংযুক্ত, আমার সাথে আছেন, আচ্ছা আপনারা বলুন তো, মামুনুল হক যখন মতিঝিলের ডাক দিয়েছিল, সেই ডাকে কোনো আলেম, কোনো ওলামা এবং ওয়াইজ বক্তা এরা কি কোনো সময় ডাকে সাড়া দিয়েছিল? আমি এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই, যারা লাইভে সংযুক্ত আছে, এখানে পলিটিশিয়ান এবং পলিটিক্স করেন অনেক তরুণ প্রজন্ম আমার লাইভে আছেন। যদি এটা টোল করছি না, ভালোভাবে আপনারা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, মাথায় নিয়ে কথাগুলি বলার চেষ্টা করবেন। আর এই লাইভটি, এই পেজটি আমার খুব দুর্দান্ত পেজ, এবং সেইভাবে কিন্তু আমি কথা বলছি। তো সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের আলেমের গোষ্ঠীরা, অর্থাৎ যারা আলেম, এক আলেম আর এক আলেমকে যেইভাবে কটূক্তি করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, সেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আলামিন সাহেব এখানে যারা জয়েন করছেন, আমি বলতে চাই, স্টেজে উঠে কুয়াকাটাকে যেইভাবে জুতা খুলে দিবালোকে সবাই সম্মুখে জুতা পিটা করছে, আজকের এই মামুনুল হক নিয়েই আমি আলোচনা করছি। আজকে তো তারা সেইভাবে কিন্তু সোচ্চার না, এবং একে অপরকে তারা কিন্তু গালিগালাজ করছে। একটু লাইনে লাইভে যান, তো আমি লাইভে আছি, কথা শুনুন, একটু লাইভে আছি। দুঃখিত, একটি ফোন আসছিল, আর ফোন আসলে তো ধরতে হবে, সেই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এখানে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার লাইভটি আপনারা সেইভাবে সর্বোপরি সব জায়গায় আপনারা শেয়ার করে দিবেন, আমি আপনাদের কাছে চাই। আমার এই কথাগুলি অনেকের হয়তোবা খুব খারাপ লাগে, আর যাদের খারাপ লাগে তারা আমাকে গালি দেয়, আর যাদের খারাপ লাগে না তারা আমাকে মতামত দেয়। তাহলে আমি সুন্দর করে আমি আপনাদের সম্মুখে ব্রিফটা করতে পারবো। তো আমি যে কথা বলতেছিলাম যে না,
আজকে টোটাল বাংলাদেশে 99% লোক আমরা সেভাবে মুসলমান, বাদ বাকি 36 জাতি ধর্ম নির্বিশেষে এবং তৃতীয় লিঙ্গের লোক আমরা কিন্তু বাংলাদেশে বসবাস করি। কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আজকের কিন্তু আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনারই ঘর থেকে বের হবে। আপনি কত নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, অবাঞ্ছিত, এটা কিন্তু আসলে আমরা কিন্তু সেইভাবে আমরা কিন্তু বুঝি, জানি। সেই জন্য আমরা সেইভাবে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আজকের সকালে যে লাইভটি করলাম, যে আল্লামা মামুনুল হক উনি বেরিয়েছেন, আজকের বাংলাদেশের ভিতরে যে আলেমগুলি আছে তারা অনেকে বলতেছে যে মামুনুল হক বেরিয়েছে, আমরা তার পক্ষে কাজ করব কি করব না, তারা কিন্তু দল কষাকষি করতেছে। আজকের উনি বেরিয়েছে, বিএনপি অন্যান্য দল পরিবারতন্ত্র তারা একদল বলতেছে যে মনে হয় এবার সরকারের টনক নাড়ানো সম্ভব। আবার আওয়ামী লীগালারা বলতেছে যদি কোনো প্রকার কোনো কিছু হয় তাহলে মামুনুল হক আবার খাসার ভিতরে চলে যাবে। এই যে বাংলাদেশে মামুনুল হককে নিয়ে আজকের এই যে দল কষাকষি, বিভিন্ন রকমের বিভিন্ন আঙ্গিকে রাজনৈতিক পলিটিক্স, সর্বোপরি এই যে দল কষাকষি পরিবারতন্ত্রের, এই দল কষাকষি করার জন্য তো আমরা বাংলাদেশ স্বাধীন করিনি। আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য, বস্তু, চেতনা হচ্ছে আজকের সুন্দর বাংলাদেশের ভিতরে আমরা খেয়ে পড়ে আজকের বাস করতে চাই। রাজার ছেলে রাজা, পরিবারের ছেলে পরিবার, আজকের রাজা পরিবারতন্ত্র, এই তন্ত্র মন্ত্র সমস্ত সবকিছু বাদ দিয়ে আজকের আমার ডাকে সাড়া দিতে হবে, আমাদের ডাকে সাড়া দিতে হবে, আমার ডাকে সাড়া দিতে হবে। একজনে লিখছে যে আপনার ডাকে কয়জন সাড়া দেবে? দরকার নেই, আমার কোনো ডাকে সাড়া দেওয়া দরকার নেই। কারণ আমি একলা যদি পরিবারতন্ত্রের বিপক্ষে থাকি, আমি যদি সত্যি কথাটাই আলামিন বলি, তাহলে বললে পরে সেই জিনিসটা গ্রহণযোগ্য তো হোক আর না হোক, মানুষ অন্তত সেটাকে অনেকে অ্যাকসেপ্ট করবে বলে আমি জানি। আজকের পরিবারতন্ত্রের দালাল হিসাবে যদি আমি দাঁড়িয়ে কথা বলি, তাহলে তো আমার লোকের আর অভাব হবে না। সাইদুল সাইদুল জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভাইগনা এবং আমার বোনের ছেলে, আমার কলিজার টুকরা, ও অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। আর সকালে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাইদুল, আমার কথাগুলি বোঝা যাচ্ছে কিনা একটু তুমি কমেন্ট করে আমাকে জানাও যে কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা লাইভের ভিতরে। তো আজকের আমি যেই কথা বলতেছিলাম যে আজকের আমাদের সর্বোপরি রাজনৈতিক সংকট থেকে দূরীকরণ করার জন্য যে আজকের এই দল কষাকষি, কি আন্দোলনে যাবে, কিভাবে আন্দোলন করবে। আজকের ওই যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সাহেব বলছেন যে আজকে বিদেশ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আজকে তারা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলছেন যে আজকের ওয়ান লাইন তো আমরা দিয়েছি, তারা ওয়ান লাইনে এখন বর্তমানে তারা ভিডিও ফুটেজ দেয় এবং এদেশের মানুষ আন্দোলন করে। যদি বুকের পাটা হয়ে থাকো, বাংলাদেশে আসো, এসে আন্দোলন করো। স্পষ্ট বার্তা শেখ হাসিনা। এবং উনি বলেছেন যে 81 সালে আমি এসে যেইভাবে আন্দোলন করে আমি বলেছিলাম 10 টাকা করে চাউলের কেজি, প্রত্যেক ঘরে ঘরে চাকরি, এইভাবে করে এই যে সর্বোপরি আজকের দল ক্ষমতায় এসে আজকের এই যে কারুকার্য এবং এই সব বিষয় নিয়ে রাজনৈতিক এই পরিবারতন্ত্রের আদর্শ বলেন আর বিনা আদর্শ বলেন, এই সব বিষয় নিয়ে তারা বিভিন্ন রকমের রাজনীতি করে। সেই বিষয় নিয়েই আমি কথা বলার চেষ্টা করি। আমি শামসুল ইসলাম সোলজার। তো আমি যে কথা বলতেছিলাম যে আল্লামা মামুনুল হক উনি বেরিয়েছে এবং ওনাকে নিয়ে যে বর্তমানে দল কষাকষি করছে এই পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্র দল কষাকষি করে আজকের মামুনুল হককে আর একটা বিপদে ফেলবে বলে আমি মনে করি। এই জন্য মামুনুল হককে ব্রিফ করা উচিত এখন এই মুহূর্তে। ব্রিফিং করে বাংলার মানুষকে বলা উচিত যে আপনারা শান্ত থাকুন। এটা এক ধরনের সান্ত্বনা বাণী যদি তারা পায়, তাহলে তারা সান্ত্বনা হিসেবে তারা থাকবে। কারণ মামুনুল হককে দেখে, ওনার সমস্ত ভিডিও ফুটেজ দেখে মানুষের প্রত্যেকটা মাদ্রাসার আলেম ওলামাদের সেই ব্রেনের ভিতরে এফেক্ট করবে এবং তারা হয়তো আন্দোলনের জন্য তারা ঝাঁপিয়ে পড়বে, মামুনুল হক জানেও না। কিন্তু আপনারা তাকে বিপদে ফেলবেন, পরবর্তীতে আবার মামুনুল হক জেলে ঢুকবে। 100% এই গভর্নমেন্ট কিন্তু ছাড়বে না। সিরিয়াস গভর্নমেন্ট, মারমুখী। এজন্য
আজকের আমি এই জিনিসটাই বলতে চাই যে মামুনুল হক সাহেব আপনাকে নিয়ে এখন বর্তমানে পরিবারতন্ত্রে কিন্তু দল কষাকষি অঙ্ক মিলায় এ স্কয়ার প্লাস এস টয়েস এবি এই ধরনের কিন্তু তারা জ্যামিতি অঙ্কন করে এবং আপনারা সমস্ত সবকিছু আজকে কিন্তু তার দল কষাকষির জন্য বিএনপি আলারা বিভিন্ন জায়গায় কিন্তু বসে আছে, কিন্তু তাদের কিন্তু আন্দোলনের কোনো মুরত তাদের কিন্তু নেই। কি করে থাকবে বলেন? তারা যেইভাবে তৃণমূলের কর্মীদেরকে অবমূল্যায়ন করে, এই যে আমাকে যারা গালি দেয় আমি তাদেরকে আপন করে নিই, আমাকে যারা কটূক্তি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে যে আপনার ডাকে কয়জন সাড়া দিবে, আপনি একটা স্টুপিড, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনি কে, আপনাকে চিনি না, বাংলার মানুষ চিনে না, আমি তাকে আপন করে নেই। কারণ তার ভিতরে যে জ্বালা, সেই জ্বালা যদি আমার উপরে নিবারণ করতে পারে আর আমি যদি খেয়ে নিতে পারি, তাহলে তো আমি তার আপন হয়ে গেলাম। কিন্তু বিএনপি করে কি জানেন? আজকের বিএনপির পক্ষে যদি বিপক্ষে কথা বলা হয়, তাকে লাথি মেরে ওকে দল থেকে আউট করে দাও। কারণ দলের আমাদের হোমরা চোমরা এইসব পাগল ছাগলের তোর অভাব নেই, টাচ করে একটা টান দিয়ে আবার ঢুকিয়ে দিবে। কারণ আমাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে বিএনপি আওয়ামী লীগ এই সমস্ত দলগুলি কিন্তু আমাদেরকে নিয়ে খেলছে। এই খেলা থেকে অব্যাহতি দিয়ে আজকে সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে মাঠে যে সর্বাঙ্গীনভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কিন্তু কাজ করে যেতে হবে, সেই সেই জিনিসগুলি নিয়েই আমি সারাক্ষণ 24 ঘন্টা আমি কিন্তু লাইভে সংযুক্ত থাকি। দেশবাসীকে বলতে চাই যে আসো আজকে সম্মিলিতভাবে সকলে মিলে একটি সুন্দর আন্দোলন, অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাই। মিস্টার মামুনুল হক উনি 3 বছর পরে কারাবরণ করে কারা মুক্তি হয়ে আজকের মুক্ত বাতাসে উনি আজকের বাসায় বসে আছেন। ইমিডিয়েটলি বলতে চাই, আবার এই লাইভটিকে শেয়ার করে দিবেন যে উনি আজকের এই মুহূর্তের জন্য উনি যেন ব্রিফ করে, যদি না করে তাহলে আজকের সন্ধ্যার আগে দুপুরে এই এই যে বাইতুল মোকাররম একটা জাতীয় মসজিদ দেখেন, সব কিন্তু ওই জায়গায়, ওইখান থেকে হুজুররা ওইখানে লাঠি ছোটা নিয়ে আন্দোলন করবে মামুনুল হকের পক্ষে। কিন্তু আবার যখন সহিষ্ণু আন্দোলন করে আর এই আন্দোলনের ভিতরে যদি কোনো লোক মারা যায়, তাহলে বিপদ কিন্তু মামুনুল হকের। এভাবে হবে না। মামুনুল হক সাহেব আপনাকে বলতে চাই, আপনি রাজনীতিকে অনেক শেখার আছে, কারণ আপনি অল্প বয়স, ফুটন্ত গরমের মতো টকবগে আপনার শরীর না, রাজনীতিতে এটা চায় না। আওয়ামী লীগের এক বিগ পলিটিশিয়ান ছিল জিল্লুর রহমান, কত সুন্দর হাঁটতো, খেলতো, কথা বলতো, উনি মনেই হয় না যে উনি একজন ব্যক্তিত্ব, কিন্তু তার বুদ্ধি মেধা এমন ছিল, আজকের কিন্তু তার সেই রাজনৈতিক মত রাজনৈতিক ক্যারিয়ারের জন্য তার পথ চলায় আওয়ামী লীগ কিন্তু আজকে 3 টার্ম ক্ষমতা। এভাবে হবে না। কিছু কিছু ওয়াইস বক্তা তারা যেইভাবে স্টেজ ওঠে কাদা ছড়াছড়ি করে, এই যে আব্বাসী সাহেব একজন, যাকে তাকে কাফের ফতুয়া দেয়, আবার কুয়াকাটা একজন, কি কথা বলে না বলে, আসলে এদের বাহ্যিক, এরা তো গরিবের, এটা হচ্ছে একদম নিম্ন কুয়াকাটা নিম্ন জায়গায় উঠে এসে আজকে তারা কওমি মাদ্রাসার ছাত্র। কওমি এক জিনিস, আলিয়া এক জিনিস। কওমি মাদ্রাসার ছাত্ররা বাহ্যিক অর্থাৎ বাহিরের আলো জগৎ কিন্তু তারা দেখে না, এদের জ্ঞানটা সীমিত। আর সেই লক্ষ্যে একটু সুর ভালো, এই সুরের জন্য আজকে তারা কিন্তু ওয়েস এবং যেভাবে সাইদি সাহেব ওয়াজ করতেন, তাদের আউট নলেজটা খুব বেশি ছিল এবং ঢাকা আলিয়া থেকে সে কামিল কমপ্লিট করে আউট নলেজটা খুব বেশি ছিল এবং কথা কথা মানে অবকাঠামো এবং কথাগুলি বলতো খুব স্পষ্টভাবে এবং সুন্দর ভাবেই সে কথাগুলা বলতো আর সেইভাবে মানুষের সাথে কথা বলতো। কিন্তু এরা সেভাবে নয়, এরা হচ্ছে উগ্রপন্থী এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তের মধ্যে তারা আন্দোলন তারা রাজপথে ঝাঁপিয়ে পড়ে, আবার কিন্তু সমস্যা দেখা দেয়, জেল খাটে, মার খায়, যেমন চরমাই পিসাব নায়েবে আমির, এই যার একটা গবেন, হ্যাঁ, ওই বরিশাল যে সিটি কর্পোরেশন নির্বাচন করে যে পরিমাণে মারটা খেয়েছে, লজ্জা লাগা উচিত। আমি হলে তো আত্মহত্যা করতাম। আবার বলে যে এই সরকারকে না হটিয়ে আমরা ঘরে ফেরবো না। তো
তো তুমি সরকারকে কি হঠাৎ, তুমি এরপরেও হাসো। বিএনপি আরো মাঝে মাঝে দেখি হাসে, খিলখিল করে হাসে। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। তুমি হাসো কোন কথায়, তুমি খিলখিল করছো কোন কথায়? তোমার তো সামনে বেরিয়ে আসতে হবে আন্দোলনের জন্য। ভাই, এই জন্য বলছি যে আজকের যে পর্ব মামুনুল হক, তাকে নিয়ে দল কষাকষি, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য কেমনি কি করবে, হুজুররা টোটালি তারা হেফাজতে ইসলামে এক নেই। এবং যদি কোনো রকম কোনো আন্দোলন সহিংস হয়, তাহলে এ দায়ভার আবার মামুনুল হক সাহেবকে নিতে হবে। তো যাই হোক, আজকের এই সকালে আপনাদেরকে বিরক্ত করলাম। আলামিন, অশেষ ধন্যবাদ কমেন্ট করার জন্য। যেহেতু আমার ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ, আপনারা যদি সবাই এক থাকেন, এবং আজকের একদিন না একদিন আমি একদিন জয় হবই। হুম। তো সেইভাবে যারা জয়েন করছেন তাদের ভালোবাসার শুভকামনায়, এবং ঈদুল আজহা সামনে রেখে, এবং সর্বোপরি যেন লাইভে এসে আমি আপনাদের সম্মুখে কথা বলতে পারি, এদেশের কৃষক শ্রমিক জনতা এবং এদেশের প্রত্যেকটি পরিবারের পক্ষে পড়ে আজকের কথা বলতে পারি। প্রতিনিয়ত আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আপনারা একটা ফলো দিয়ে রাখবেন, এবং আমার পাশে আপনারা কন্টিনিউয়াস থাকবেন, এবং আপনাদের সুস্থতা কামনায় এবং আপনাদের ভালোবাসা সিক্ততা অবলম্বনে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের থেকে আমি আজকে বিদায় নিলাম। পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে লাইভে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।